আজ ৭ই মে রোজ বৃহস্পতিবার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আজ বৃহস্পতিবারের সারাদিনের আবহাওয়ার খবর সম্পর্কে বলব। সারাদিন বাংলাদেশে আবহাওয়া কিরকম থাকবে, কোথায় বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে বৃহস্পতিবার আমরা সকাল ৯টা থেকে শুরু করব। এইখানে আমরা সকাল ৯টার আবহাওয়া যদি দেখি তাহলে চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকার আশেপাশে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সারা বাংলাদেশটা আজকে মেঘলা। এখানে কোনো এখনো পর্যন্ত সূর্য দেখা যায়নি। এছাড়া আপনি রংপুরের দিকে যদি খেয়াল করেন, শিলিগুড়ি, রংপুর যেটা হচ্ছে ভারতের সাইডে এবং ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এদিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। যেটা গতকালকে বিকাল নাগাদও কিন্তু অনেকটাই ভারী বৃষ্টিপাত হয়েছে আপনার খুলনাতে। এরপর আমরা সকাল ১০টার দিকে যদি দেখি এইখানে আপনার সারা বাংলাদেশের ম্যাপটাই দেখতে পাচ্ছেন অনেকটাই মেঘলা থাকবে। যেটা খুলনা, ঝিনাইদহ, চাঁদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং হচ্ছে কুমিল্লার আশেপাশে আপনি দেখতে পাচ্ছেন পুরোটাই মেঘলা থাকবে এবং অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আপনার পুরো বাংলাদেশের ম্যাপটা আপনি যদি দেখতে চান তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সবদিকে যেমন ত্রিকোণা এবং আ ভারতের সাইডটা আমরা যতই সামনের দিকে যাব, আমরা সকাল ১১টার দিকে যদি খেয়াল করি, এইখানে আপনি দেখতে পাচ্ছেন আ খাগড়াছড়ি, এরপর রাঙ্গামাটি, তারপর কুমিল্লা, ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, এছাড়া খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নাটোর, রাজশাহী, পাবনা, এইদিকে আবার আপনার ভারতের কৃষ্ণনগর টোটালি কিন্তু মেঘলাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। যেমনটা আপনার ১২টার দিকে আপনার মানিকগঞ্জ, এরপর যশোর, সাতক্ষীরা এটা সকাল থেকেই মেঘলা। আপনার আ যেমনটা মেঘলা রয়েছে। এরপর আমরা যদি আপনার আলিপুর, এরপর হচ্ছে আরো অন্যান্য জায়গা যদি দেখি, আপনি পুরোটা একই রকম দেখতে পারবেন। এরপর আমরা দুপুর ১টার দিকের আবহাওয়া দেখবো এখানে। এরপর এখানে আপনি যদি খেয়াল করেন, আমরা এই যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এগুলা কিন্তু অনেকটাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এইদিকে আপনার আ পুরো সারা ম্যাপটাই কিন্তু অনেকটাই মেঘলা। এরপর আমরা দুপুর ২টার দিকে যদি আমরা এখানে খেয়াল করি পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, এরপর হচ্ছে এদিকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে আপনি কিন্তু এই যে ভারতের সাইডটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে জয়পুরহাট, দেন হচ্ছে হচ্ছে রঘুনাথগঞ্জ এদিকে কিন্তু অনেকটা ভারী বর্ষণ হবে যেটা বাংলাদেশের উপরেও কিন্তু প্রভাব ফেলবে। এরপর আমরা এখানে যেই হচ্ছে সাতক্ষীরার যে সাইডটা এখানে দেখতে পাচ্ছি সাতক্ষীরা, বরগুনা এইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন। এরপর লোহাগাড়া, রাঙামাটি এইদিকে কিন্তু অনেকটা বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর আমরা আরো কিছুটা দুপুর ৩টার দিকে যদি চলে যাই, এখানে আপনি সেম একইভাবে রাজশাহীর সাইডটা আপনার ভারতে কিন্তু ভারত বলতে কলকাতাতে অনেকটা ভারী বৃষ্টিপাত যেটা বাংলাদেশের ভিতরে কিন্তু ধেয়ে আসছে। এরপর ঠিক বিকাল ৫টার দিকে আমরা এখানে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কৃষ্ণনগর, রাঙামাটি এইদিকে যখন ভারী বৃষ্টিপাতটা হচ্ছে ঠিক ওই বৃষ্টিটাই আমরা বাংলাদেশের ভিতরে কিন্তু ঢুকতে দেখতে পাচ্ছি। যেটা গতকালকে অর্থাৎ বুধবারে বিকালেও যেভাবে বৃষ্টিটা হয়েছিল সেম একইভাবে কিন্তু আমরা চুয়াডাঙ্গার সাইডটা ঝিনাইদহ অর্থাৎ খুলনা বিভাগীয় অঞ্চলে কিন্তু আমরা এই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যেটা অনেক ভারী মাত্রায় হতে পারে। এরপর ৬টার দিকে যদি খেয়াল করি সেম একইভাবে এইখানে অনেকক্ষণ ধরে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা হচ্ছে আমরা চুয়াডাঙ্গাতে যদি দেখি ৫ মিলিমিটারের মতো এবং এইখানে আপনার ভারতের কৃষ্ণনগরের যে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সন্ধ্যার পর অর্থাৎ রাত ৭টা-৮টার দিকে এটা কিন্তু চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরাতে হওয়ার সম্ভাবনা যেটা ১০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। এটা আপনার রাত ৮টার দিকে এটা পুরো হচ্ছে বাংলাদেশের যে খুলনা বিভাগটা এই অঞ্চলটায় অনেকটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা হচ্ছে গোপালগঞ্জের দিকে চলে যাবে। এরপর সাতক্ষীরা আপনার চুয়াডাঙ্গা, কালীগঞ্জ এইদিকে যশোর, কোটচাঁদপুর, জীবননগর অনেকটা ভারী বৃষ্টিপাত হবে সেটা হচ্ছে আপনার সন্ধ্যার পর থেকে। এরপর এখান থেকে এরপর এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি আ এখানে আপনার ১০ থেকে ১১, ১২ থেকে ১২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এরপর রাত ১০টা নাগাদ এখানে অনেকটাই আমরা ঝিনাইদহের আকাশটা ক্লিয়ার দেখতে পারবো। সেই মেঘলাটা চলে আসবে আপনার আ এদিকে রাঙামাটি, খাগড়াছড়ি, ঢাকার সাইডটা কিছু ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা হয়ে চাঁদপুরে এই বরগুনা, হাতিয়া এইগুলা আমরা আ মেঘলাচ্ছন্ন দেখতে পারবো। এরপর আমরা চলে যাব রাত আ আনুমানিক ১১টা থেকে ১২টার দিকে।
ওইখানে ১২ টায় গেলেও সেম একইভাবে আমরা কিন্তু এই দিকটা মেঘলা দেখতে পারবো। যেটা হচ্ছে আ আপনার রাঙামাটি, বরগুনা, ওকে? কিন্তু ৯ টা সন্ধ্যার পর থেকে শুরু করে ৯ টায় খুলনাতে কিন্তু অনেক ভারী বর্ষণ হতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই সকল ধরনের আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।